এটা আমি আগেও দেখেছি। আপনার কাছে এটা আছে? হ্যাঁ, আমার কাছে এটা আছে। আমি এটা আগেও দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি স্ক্যানারটা স্ক্যান করতে পারেন। ওহ, কিউআর কোড। হ্যাঁ, এবং আপনি যদি আরো অনেক তথ্য খুঁজে পেতে চান, যেমন বাইবেল সম্পর্কে আপনার যে কোনো প্রশ্নের উত্তর, যেমন ওহ হ্যাঁ, jw.org। হ্যাঁ, হ্যাঁ জানি, আমি jw.org এ বেশ কয়েকবার গিয়েছি। আমার আসলে কিছু বন্ধু আছে যারা জিহোবার সাক্ষী, তাই আমাদের মধ্যে বেশ কিছু ভালো আলোচনা এবং অন্যান্য কথাবার্তা হয়েছে। বেশ ভালো। তো আপনারা সবাই কতদিন ধরে জিহোবার সাক্ষী? আমি প্রায় 13-14 বছর ধরে আছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার বয়স 40 বছর কত? 40? আচ্ছা, ঠিক আছে। মোটামুটি। আপনিও? আচ্ছা আচ্ছা। কতদিন থেকে? 80 দশক থেকে? তাহলে কি 9092। 992। দেখলেন তো, আমার গণিত খুব খারাপ। দেখলেন? হ্যাঁ আমি জানি। আরে আমার হাতে তো মাত্র 15 মিনিটের মতো সময় আছে, কিন্তু আমি jw.org এ ছিলাম। আমি বেশ কয়েকজন জিহোবার সাক্ষীর সাথে কথা বলেছি, তাদের সাথে দারুণ আলাপ হয়েছে। এবং হ্যাঁ, আপনারা সবাই খুব চমৎকার মানুষ, তাই আপনাদের সাথে কথা বলতে আমার সবসময়ই ভালো লাগে। আপনারা সবসময়ই খুব অমায়িক। আমি আগে কিছু বদমেজাজি লোকের সাথেও কথা বলেছি, কিন্তু মানুষ তো এমনই হয়, তাই না? এটাই আমাদের পাপী স্বভাব যে আমরা খুব অধৈর্য, অপূর্ণ হতে পারি। ঠিক ঠিক। কিন্তু আমি যখন কারো সাথে কথা বলি, তখন তাকে ভুলভাবে উপস্থাপন করতে পছন্দ করি না। তাহলে আপনারা সবাই বিশ্বাস করেন যে জিহোবা হলেন পিতা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এবং যিশু, তিনি হলেন প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এবং তিনি হলেন প্রধান স্বর্গদূত মিখাইল। আচ্ছা, তাহলে আপনারা কি এটাও বিশ্বাস করেন যে পরিচালনা পর্ষদ এই পৃথিবীতে জিহোবার যোগাযোগের মাধ্যম? যোগাযোগের জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কারণ আমি ওয়াচটাওয়ারে বিভিন্ন বিষয় পড়েছি। মানে, কেনেথ ফ্লয়েন নামে একজন আছেন। আপনি কি কেনেথ ফ্লয়েনের সাথে পরিচিত? আচ্ছা আচ্ছা। কেনেথ ফ্লয়েন 24শে এপ্রিল 2023 এ একটি বক্তৃতায় বলেছিলেন যে পরিচালনা পর্ষদকে যিশুর কণ্ঠস্বর, অর্থাৎ মণ্ডলীর প্রধানের সাথে তুলনা করা যেতে পারে। সুতরাং যখন আমরা স্বেচ্ছায় বিশ্বস্ত দাসের কাছে নিজেদের সমর্পণ করি, তখন আমরা চূড়ান্তভাবে যিশুর কর্তৃত্ব এবং নির্দেশনার কাছে নিজেদের সমর্পণ করি। আপনি কি এর সাথে একমত? আচ্ছা, তাহলে যদি পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধিরা থেকে থাকেন, তাহলে আপনারা কিভাবে এই বিষয়টির সাথে নিজেদের মেলাবেন? যেমন, আপনারা কি 1975 সালের সেই ভবিষ্যৎবাণীর সাথে পরিচিত, যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে বলা হয়েছিল? আসলে তারা অনেক ভুল করে, জানেন তো। ব্যাপারটা এমন যে তারাও আমাদের মতোই শিখছে। তারা বাইবেলের ছাত্র। তাদের বাইবেল পড়তে হয় এবং সবকিছু অধ্যয়ন করতে হয়। যখন তারা খেয়াল করে যে এই ভবিষ্যৎবাণী বা অন্য কিছুতে তারা কোনো ভুল করেছে, তখন তারা আমাদের বলে যে আমরা ভেবেছিলাম 1914 সালের মতো একটা সময় আসবে। হ্যাঁ, তারা ভেবেছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের কাছে ব্যাখ্যা করে যে সেই বছরগুলোতে, মানে 1914 এবং 1918 সালে কি ঘটেছিল। হ্যাঁ। তো তারা ব্যাখ্যা করে কারণ তারা বাইবেলের ছাত্র, তারা ক্রমাগত শিখছে। এটা, জানেন তো, এটা ক্রমাগত চলতে থাকে, কারণ যেমনটা সে বলল, এমন সময়ও এসেছে যখন তারা ভেবেছিল কিছু একটা ঘটবে কিন্তু তা ঘটেনি, অথবা এই বিষয়ে কোনো আলোকপাত হওয়ায় তারা ভিন্ন কিছু ভেবেছিল এবং তা সংশোধন করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আর জানেন, আমি শুনছি আপনি কি বলছেন এবং আপনি যা বললেন তার আমি প্রশংসা করি, সত্যিই করি। কিন্তু এখানেই আমার জন্য বিষয়টা সাংঘর্ষিক হয়ে ওঠে, কারণ আমি শুনছি আপনি বলছেন, মানুষ তো ভুল করেই। পুরোপুরি বুঝতে পারছি। কিন্তু যখন এমন লোকদের কথা আসে যারা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হওয়ার দাবি করে, তখন তারা বলে যে তাদের কাছে ঈশ্বরের বাণী পৌঁছানোর মাধ্যম আছে। তাই তারা মূলত মসির মতো, যিনি ঈশ্বরের কাছ থেকে শুনতেন এবং তিনি তাই ছিলেন। কিন্তু মসি কখনো মিথ্যা বলেননি। তাই আমি আপনার চিন্তাটা শেষ করি এবং আপনাকে আপনার মতো করে বলতে দিই, ঠিক আছে? তাহলে যদি তারা ঈশ্বরের পক্ষ থেকে কথা বলে, তবে সেই ভবিষ্যৎবাণীগুলোর ক্ষেত্রে ভুলটা কে ছিল? ঈশ্বর কি ভুল ছিলেন নাকি পরিচালনা পর্ষদ ভুল ছিল? পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদ। হ্যাঁ, তাহলে আপনি মসি সম্পর্কে কিছু একটা বললেন। তিনি শুনতেন, তিনি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতেন। ঠিক, এখন আর এমনটা হয় না। তারা বাইবেল অধ্যয়ন করে এবং বাইবেল অধ্যয়ন করে তারা সিদ্ধান্তে আসে। কিন্তু যেমনটা তিনি বললেন, আমরা মানুষ এবং অসম্পূর্ণ এবং কখনো কখনো আমরা কিছু জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারি না। হ্যাঁ, কিন্তু পবিত্র আত্মার কাছ থেকে আসা লোক আছে। এভাবেই তারা প্রার্থনা করে এবং পবিত্র আত্মার কাছে স্পষ্ট ধারণা পেতে চায়, এমনকি যখন তারা কোনো কিছু নিয়ে বিভ্রান্ত হয়, বুঝলেন? আচ্ছা, আমি আপনার কথা বুঝতে পারছি।
কিন্তু যদি তারা ঈশ্বরের মাধ্যম হয়, তার মানে তারা তাই। কারণ 1994 সালের ওয়াচটাওয়ারের মার্চ সংস্করণ বা 1981 সালের অক্টোবর সংস্করণে, মানে অক্টোবর 81, দুঃখিত, মার্চের 1, আমার তারিখগুলো গুলিয়ে গেছে। 1981 সালের 1 মার্চের ওয়াচটাওয়ারে বলা হয়েছে, যারা বাইবেল বুঝতে চায়, তাদের সকলেরই জিহোবার অত্যন্ত বৈচিত্র্যময় প্রজ্ঞাকে গভীরভাবে উপলব্ধি করা উচিত। আর তা কেবল পৃথিবীতে ঈশ্বরের মাধ্যমেই জানা সম্ভব। সুতরাং সব দিক থেকে তারা বলছে যে আপনাকে তার কাছ থেকে সরাসরি বার্তা পেতে হবে। তাই যদি তারা এই বিষয়গুলো ভুলভাবে ব্যাখ্যা করে, তাহলে তারা ভণ্ড নবী। সুতরাং আপনি যদি 1968 সালের অ্যাওয়েক ম্যাগাজিনটি দেখেন, সেখানে বলা হয়েছে যে 1968 সালের শরৎকাল থেকে মানব ইতিহাসের 6000 বছর পূর্ণ হতে আর মাত্র 7 বছর বাকি। স্পষ্টতই সেই 7 বছরের সময়কাল 1975 সালের শরৎকালে শেষ হবে। সুতরাং এর মানে হলো যে শেষ সময় ঘনিয়ে আসছিল। চার্লস টি এ রাসেল 1889 সালে, যদিও আপনি 1914 সালের কথা উল্লেখ করেছেন, তিনি মূলত একই কথা বলেছিলেন। তিনি বলেন, সর্বশক্তিমান ঈশ্বরের মহাদিনের যুদ্ধ আসছে এবং পৃথিবীর বর্তমান সমস্ত শাসন উৎখাত হবে, এবং তিনি বলেছিলেন যে এটি 1914 সালে ঘটবে। এরপর তিনি তার দাবিকে সমর্থন করার জন্য প্রকাশিত বাক্য 16 অধ্যায় থেকে উদ্ধৃতি দেন এবং বলেন যে এই বিষয়ে শাস্ত্র পরিষ্কার। আমি তার কথাটি কিছুটা নিজের মতো করে বলেছি, কিন্তু তিনি যা বলছিলেন তার মূল ভাব এটাই, কারণ এটি 1889 সালের সময় আসন্ন বইয়ের কথা। তাই আমি এমন একদল লোককে বিশ্বাস করতে বেশ কষ্ট পাবো যারা দাবি করছে যে তারা জিহোবার কাছ থেকে বার্তা পেয়েছে।